তাদের কান্না দেখলে আমার মুখটা বুঝে হাহাকার করে কাঁদে না। বন্ধু না, তুই যদি কোনো কিছু করে বসিস তাহলে আমি ওদের থেকে শেষ করে দেব, একেবারেই শেষ। মা, ও মা, भाग जाए আপনাকে বাঁচতে হবে বন্দনা দেবী। আপনাকে বাঁচতেই হবে। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া। জীবনের সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে জয়ী আপনাকে হতেই হবে। কেন করে জয় হবো ডাক্তারবাবু? কেন করে জয় হবো? তাকে সাথে নিয়ে আমার লড়াই করবার কথা, যে আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। কে বলে স্বাধীনা বন্দনা দেবী? কে বলে স্বাধীনা? আপনি সব সময় ভাববেন লক্ষ্য যদি স্থির থাকে তাহলে যুদ্ধ জয়ের সাফল্য আসবেই। আমার একটা কথা বলুন তো বন্দনা দেবী, হঠাৎ একটা দলকা হাওয়া এসে আপনার যদি ঘরে সমস্ত আলোগুলো নিভিয়ে দিয়ে যায় তাহলে কি আপনি ভয়ে আর প্রদীপ জ্বালাবেন না? হ্যাঁ, তারপর ধরুন একটা ঘূর্ণিঝড় এসে আপনার সাজানো গোছানো সুন্দর বাগানটাকে ভেঙে তছনছ করে দিয়ে চলে গেল, তাহলে কি অভিমানে নতুন করে আপনি আর বাগান সাজাবেন না বন্দনা দেবী? আপনি কি আমাকে ট্রিটমেন্ট করতে এসেছেন না আমার এই মনটাকে না ছেড়ে মেরে কাটতে এসেছেন? ছেড়ে নয় বন্দনা দেবী, ছেড়ে নয়। আমি আপনার সেই ভাঙাচোরা মনটাকে আবার আমি জোড়া লাগাতে এসেছি। ইয়েস বন্দনা দেবী, আই এম সাইকিয়াট্রিক। আমি একজন মানসিক রোগের ডাক্তার। পেশেন্টকে শুধু মেডিসিনের মাধ্যমে নয়, পেশেন্টের মনের সঠিক কাউন্সেলিং করতে তার সাথে সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। তুমি আমার সেই বন্ধু, তুমি তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে আমার সাথে শেয়ার করবে, আর আমি সময় মতো সুযোগ বুঝে তোমার মন থেকে একটু একটু করে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে আমি মুছে ফেলবো। সেই ঝড়ে যদি বাধা ধর আবার নতুন ঘর বাঁধতে পারি, যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় সেই ঝড়ে ভেজে যদি বাধা ধর আবার নতুন ঘর বাঁধতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে দিতে পারি, যদি তুমি পাশে থাকো। বৈনকে হাসি লোকে শুনতে পারি, যদি তুমি পাশে থাকো। যদি তুমি পাশে থাকো, যদি তুমি আমার পাশে থাকো বন্দনা। না না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, এ হয় না। আমার মতো একটা নোংরা মেয়ে কখনো কারোর ভালো বন্ধু হতে পারে না, কখনো নয় ডাক্তারবাবু, কখনো নয়। বন্দনা দেবী দাঁড়ান বললাম। ওহো মাই গড, আমি তো কিছুতেই তার মনের কাছাকাছি বুঝতে পারছি না। সঠিকভাবে কাউন্সিলিং করতে না পারলে ওকে তো কখনোই সুস্থ করা যাবে না। ডাক্তারবাবু, যেভাবে হোক আমার মেয়েটাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনুন ডাক্তারবাবু, তাহলে আমাদের সংসারটা শেষ হয়ে যাবে। মাসিমা, আমার কথা শুনুন। আমি তো কোনো চেষ্টা ত্রুটি করছি না মাসিমা। আমার ডাক্তারি জীবনে এই বন্দনা দেবী হচ্ছে একটা এক্সেপশনাল পেশেন্ট, সেই জন্যই তো আমার ট্রিটমেন্টের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি। আর এই চ্যালেঞ্জটা শুধু দেখবো না ডাক্তারবাবু, আমি শুধু একাই জিতবো না, সময় মতো আপনার এই বন্দনা করে আমি পুরোপুরি জিতে দেবো, পুরোপুরি। চলি, নমস্কার। ডাক্তারবাবু তাই দিন। আচ্ছা, আমি বড় একা হয়ে পড়েছি ডাক্তারবাবু, বড় একা। আমার খোকা যে তার বাবাকে খুঁজতে সেই বেরিয়ে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। তবে কি আমার খোকা তার বাবার মতো নির্দেশ না।
আস্তে আস্তে। আরে বাবা কি সোজা দাঁড়ানোর চেষ্টা করবে তো নাকি? কেমন করে দাঁড়াবো ম্যাডাম, আমার এই পায়ের তলার মাটিটা যে আর সরে গেছে। কেমন করছিস কেন? তোর কি হয়েছে খোকা? খোকা আরে আপনি ওর মা, আপনাকে তো দেখে একজন মমতাময়ী মানুষের মা বলে মনে হচ্ছে। তা আপনার ছেলে এরকম দেখে তোমার মাথায় হয় কি করে? মাতাল? হ্যাঁ মাতালই তো, এমন মাতাল যে কোনো কাল জ্ঞান নেই। তোর জন্য আমার বাড়ির ফার্স্ট এড করি, আপনার বাড়ির অ্যাড্রেসটা জেনে নিয়ে ওনাকে এখানে পৌঁছে দিতে এলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ম্যাডাম। না মাসিমা, এ কি বলছেন? পুলিশ অফিসার হিসেবে এটা তোমার কর্তব্য। পুলিশের আমার কর্তব্য। যবে থেকে আপনার খাকি পোশাকটা গায়ে দিয়ে চাইতে পেলাম, সেদিন থেকে আপনাদের বিবেক, মনুষ্যত্ব, কর্তব্য সব আপনারা আপনাদের ক্ষমতার দম্ভের নিচে চাপা দিয়ে ফেলেছেন। ম্যাডাম, আজ আপনার গাড়িটা নিয়ে আমাকে ধাক্কা মেরেছেন বলে চক্ষু লজ্জার খাতিরে আজ আমাকে বাড়ি পর্যন্ত ছাড়তে এসেছেন। কিন্তু আজ যদি অন্য কেউ ধাক্কা মারত, তাহলে ওই মানুষটা রাস্তার উপর যন্ত্রণায় ছটফট করলেও আপনাদের মতো পুলিশেরা কোনোদিন মুখ তুলে তাকাতেন না ম্যাডাম, কোনোদিন মুখ তুলে তাকাতেন না। আপনার ছেলে কি এখন সুস্থ স্বাভাবিক আছে? নেশার চোটে বাচ্চাদের হারে কখন তাকে কি বলতে হয় সব ভুলে বসে আছে। আসলে আমারই ভুল হয়ে গেছে, এভাবে আপনাকে বাড়িতে পৌঁছে না দিয়ে তাহলে তো এক রাতে কয়েক হাজার টাকা আপনাদের মতো পুলিশদের ওই বাম পকেটে ঢুকে যেতে চাই না দাদা। না না, ওর কথায় আপনি কিছু মনে করবেন না ম্যাডাম। সত্যিকার ওর মাথা ঠিক নেই, তাই তাই কি বলতে কি বলে ফেলেছে। তাই ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাডাম। আসলে কি জানেন, আমাদের পরিবারের মধ্যে একটা অঘটন ঘটে গেছে। অঘটন? হ্যাঁ, আমার স্বামী নিরুদ্দেশ আর আমার একমাত্র মেয়ে। চুপ করো মা, চুপ করো। কার সামনে তুমি কি কথা বলছো? ওনার এই খাকি পোশাকটা ভেদ করে তোমার এই কাতর আবেদন ওনাদের হৃদয়ে কোনোদিনও পৌঁছবে না মা। বড় গুণারা সুযোগ বুঝে তোমার সঙ্গে একটার পর একটা ব্ল্যাকমেল করে যাবেন মা, একটার পর একটা। কি ভেবেছেন? কি ভেবেছেন আপনি? আমরা পুলিশের সবাই অমানবিক, সবাই ঘুষখোর। আপনি ভুল ভাবছেন। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, কিন্তু দুনিয়ার সব পুলিশ কখনো এক হয় না। এখন এদেশের বুকে 2-1 হলেও সেই দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসার আছে বিপ্লব বাবু। তা না হলে এদেশের ভেঙে চুরমার হয়ে যেত। ম্যাডাম, আর একটা কথা আপনি ঠিক বলেছেন, जल्दी पकड़ के रखना, हाथ में रखना। আবেদন পৌঁছে আমাদের ভিতরে অনেক ফাঁকা জমে আছে। এই ফাঁকি আমরা কালিতে তৈরি, আপনি তো কি জানেন না আর জানার চেষ্টা করেন না। আপনার বাবা যেমন নিরুদ্দেশ হয়ে গেছে, ঠিক তেমনি আমি তো হয়ে গেছি। হাজার চেষ্টা করিও আমি ওই বাবার সঙ্গে পাই না। পুলিশ অফিসার হিসেবে এটা যে আমার কাছে কতটা যন্ত্রণা, সেটা আপনাদেরকে কাউকে বলে বোঝাতে পারবো। কাউকে না, কাউকে না। বাবা, আমার পুলিশের জীবনে যদি আমার জীবন যন্ত্রণা থাকে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষদের ওই জীবন যন্ত্রণাগুলোকে লাঘব করবে কেমন করে? আরে সব ফালতু গল্প। মা, তুমি পুলিশদের কথা একদম বিশ্বাস করবে না মা। ওই পুলিশ, উকিল, নেতা সব সালারাই হচ্ছে 2 নম্বরই মাল। খুব তো বড় মুখ করে বেরিয়ে গিয়েছিলি বোনের অত্যাচারীদের শাস্তি দেবে বলে। কোথায় পেরেছে শাস্তি দিতে? আমার কাছে তুই বলে গিয়েছিলি। আমি বাবাকে খুঁজতে যাচ্ছি, বাবাকে খুঁজে এনে আমি তোমার কাছে নিয়ে আসবো না। কোথায় তোর বাবা? বাবাকে খুঁজতে গিয়ে তো আমি নিজেকে হারিয়ে ফেলেছি মা। মা
গো, আমি আমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারিনি, আমি আমার একমাত্র বোনের অপমানের প্রতিশোধ নিতে পারিনি। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। তাহলে আমাকে কি আবার সেদিন কিলোমিটার রাখতে হবে? আমাকে আমাকে পরে দিতে হবে। বাবাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে আসবো বাবা, যেভাবে যোগটা করে আমি আমার বাবাকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। তুই কি বলছো বস? একটা মেয়েকে পটানোর জন্য এত নাটকের কি দরকার? আরে তুমি তো হলো এমএলএ স্যারের ভাই, তুমি চাইলে যে কোনো মেয়ে এসে তোমার পায়ে ঘোরাঘুরি দেবে। পূর্ণ ভুল যাপন, তো ধারণা সংখ্যাতে মেয়েরা সহজে পায় জিনিসটাকে সহজে নেগলেক্ট করে বসে। তাছাড়া গাড়ির উপরে আলাপ জমাতে গেলে তাই আমি চাই একটা নাটকের পরিস্থিতি তৈরি করে একেবারে ডাইরেক্ট ঠিক করে মেয়েদের মনের মধ্যে জায়গা করে নিবি। যাদের ধরে একটা মেয়ের সামনে উপস্থিত হয় তাকে অধিকার বিরুদ্ধ করবি, একটু হাত ধরে জানা জানি মেয়েটা যেন ফোন করে যে তুই যাতে বিপদে হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সে তা না হল তারপর বস, তারপর আমি হিরোর মতো গিয়ে মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করবো। তারপর তোর সাথে চলবে কিন্তু আবার মারাত্মক থাকি। অনেক ভালো তুই থাকে তারপর আমার হাতে মার যদি ফুটে বেড়াবি, আমি মেয়েকে তোমার বিয়ে হয়ে নিতেছে, তোমার বিয়ে আমার কি হবে? তুমি না থাকলে আমার সঙ্গে আজ থেকে আমার সন্দেহ জীবন যৌবন তোমার। আমি তো চাই এরকম একটা ঘটনা ঘটুক। আমি তুমি চাই বল, তোমার একটা কথা, হিরোর মুখ নিয়ে নকল ফাইটিং করতে গিয়ে যেন দমদম করে আসল কাজটা শুরু করে দিয়ে বাবা। বাবা না, সেদিকে আমার খেয়াল থাকলে উল্টাটা হয়ে যায়। মেঘলা চাইতে চল, একটা মেয়ে লিখে আসে আমি ওই ভাঙা গন্তিটাকে ছেড়ে গিয়ে লুকেছি। ওকে আমাদের প্যারের ম্যাচের মতো রাস্তায় ছুড়ে ফেলে দেবো। হয়তো মলটা এই দিকেই আসছে। এসো এসে শোনা বল আমার এখানে ওখানে হাঁটা লাগিয়ে আমি দুধের সব ভুলেই মিঠি তোমার মতো সুন্দরী আমি জীবনে বললে কি হয় সুন্দর? তাকে নিয়ে একটু খেলা করবো না, তাই হয় খেলা ওই চল্লিশ সময় বসে ভিতরে দিল খুলেছে আর অহংকার আমি ভেঙে দেবো আজকের এই যে নকল হিরোর জায়গায় আসো। কি ভেবেছিস তুই এই দেশটাকে আফ্রিকার জঙ্গল বনে গেছে যে তোদের মতো পশুর দল এখানে জানোয়ারের রাজত্ব কায়েম করবে? এই দেশের মা বোনদের মান সম্মান কি এতটাই কষ্ট হয়ে গেছে যে পথে ঘাটে তোরা যে যখন কিছু নিতে নিবি মার লম্পট এরকম তুই সহজ যখন চেষ্টা করলে কিন্তু হয়তো হাত দুটো আমি দুনিয়া বুঝে ভেঙে দেবো। সর্বনাশ, কেসটা একেবারে ঘেটে ঘ হয়ে গেল। मेरा ये दोस्त ठीक है, दोस्त वाले हो दोस्त।
ফেলতো। না না না, নিজেকে আপনি এতটা দুর্বল ভাববেন না। আপনারা নিজেদেরকে দুর্বল ভাবেন বলেই এ সমস্ত নোংরা করার জন্য সাহস পায়। ওদের এই অসভ্যতার প্রতিবাদ করতে আপনারা সবাই রুখে দাঁড়ান। ওদের এই অসভ্যতার প্রতিবাদ করতে ওদের গালে সপাটে চড় বসিয়ে বুঝিয়ে দিন এদেশে নারীরা কখনো দুর্বল নয়। এদেশে নারীদের মাঝে লুকে আছে মা মহামায়ার আদ্যা ছোটারি। এদেশের নারীরা যদি একবার সোচ্চার হয়ে জেগে ওঠে এই সমস্ত অসুরের পাতালে গেল বলেও ওদের কোনোদিন ঠাঁই হবে না। আপনার ছোকরা এই সুন্দরী মেয়েদেরকে হিরোগিরি দেখানো হচ্ছে। তোর হিরোগিরি আজ আমি চন্দ্রকে খুঁচিয়ে দেবো। হারে ভদ্রকে করছি তখন যদি বলতে কিছুটা কম নয় তোকে হারে হারে বুঝিয়ে দেবো। আপনার সারা তুই আমার সামনে রবি করছিস, তোর রবি আজ আমি বের করে দেবো। সারা তোকে আজ আমি সামনে মেরে দেবো। সারা তোকে আজ আমি একেবারে চমৎকার নাটক। ওদের ওই অ্যাকশন দেখে আপনি ভয় পাবেন না ম্যাডাম, একদম ভয় পাবেন না। আসলে আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য ওরা এরকম অভিনয় করছে। আড়াল থেকে আমি ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব শুনে নিয়েছি। বুঝতে পারলেন না ম্যাডাম, একদম বুঝতে পারলেন না। আসলে এরা দুজনেই তো একই করলে এই ভদ্রলোক এই গুন্ডাটাকে আপনার পিছনে লেলিয়ে দিয়েছে। ও এসে প্রথমে আপনার সঙ্গে অসভ্যতা করবে, তারপর ওই ভদ্রলোক হিরোর মতো এসে ওকে মিথ্যে করে পিটিয়ে আর তোর কাছে হিরো থাকবে হিরো। হিরোগিরি দেখে যাতে আপনি ওর প্রেমে পড়ে যান তাই। সম্পূর্ণ মিথ্যে কথা। আরে ভদ্রলোক সত্যি কি মিথ্যেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ভালো চাষ তো আপনি সত্যি কথাটা জানিয়ে দেবেন, নইলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো। আমায় পুলিশে দেবেন না ম্যাডাম, আমি স্বীকার করছি এই উনার কথা মতো এই কাজটা করতে আজ আমি বাধ্য হয়েছি। এই ভদ্র এই কাজটা করার জন্য আমাকে 5,000 টাকা দিয়েছিল। প্রজেক্টটা অভিনয় ছিল ম্যাডাম, প্রজেক্টটা অভিনয়। আপনি বিশ্বাস করুন ওই সাবলে গেলে সম্পূর্ণ মিথ্যে বলেছে, এক বন্ধু সত্যি কথা বলেনি। আমার মনে হচ্ছে এরাই কোনো নাটক করে আপনাকে ফাঁসাতে চাইছে। ভদ্রলোক বলে মনে হচ্ছে, আর আপনার ভেতরটা এত করছে। ম্যাডাম ম্যাডাম আমি আবারও বলছি আপনি ভুল। আপনার এই সুন্দর চেহারাটা দেখে আমি আপনার প্রেমে পড়ে যাব। আরে মিস্টার, ভালোবাসার জন্য না একটা সুন্দর একটা মন দরকার, আর আপনার এই কুচ্ছিত মন নিয়ে কোনোদিন কাউকে ভালোবাসা যায় না। ম্যাডাম আর এই চরম সত্যটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এবার আমাকে বলতে দিন, একটা কুৎসিত মনে কিন্তু ম্যাডাম আর একটা কুৎসিত মনের সন্ধান পেতে পারে। ভালোবাসার মতো যদি ভালো মনটাই আপনার থাকে না, তাহলে কোনটা ভালো আর কোনটা কালো সেটা সহজেই আপনি বুঝে উঠতে পারতেন। আমি ঠিকই বলছি ম্যাডাম, ঠিকই বলছি। আপনাকে দেখে এই মুহূর্তে আমার ভয় হচ্ছে। সত্যি আপনি কোনো বিপদে পড়তে চলেছেন, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওগো ঈশ্বর ম্যাডামকে রক্ষা করুন, ম্যাডামকে রক্ষা করুন। চলি, নমস্কার। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। সত্যি আপনি ঠিক সময় এসে ওর মুখোশটা খুলে না দিলে আমি সত্যি সত্যি ওনাকে ভালোবেসে বসতাম। আসলে আপনি তো ভীষণ ধরেন মানুষ, তাই যে কাউকে আপনি অতি সহজে বিশ্বাস করে ফেলেন। কিন্তু খুব সাবধান ম্যাডাম, এই বর্তমান সমাজে এরকম ভদ্র মুখোশধারী মানুষ কিন্তু অনেক অনেক ঘুরে বেড়াচ্ছে। তাদের যদি আপনি ঠিক মতো চিনতে না পারেন তাহলে আপনি জীবনে ভীষণ ঠকে যাবেন ম্যাডাম, ভীষণ ঠকে যাবেন। আপনাকে বিশ্বাস করে যখন ঠকে যাওয়ার থেকে বেঁচে গেছি, তাহলে আপনাকে ভরসা করা যায়। অর্থাৎ আজ আমি আপনাকে ভরসা করলাম। আমি খাবো না, তুমি আমাকে বকো, তুমি আমাকে মারো, তোমাকে দেখে না আমার ভীষণ ভয় করে।
কেন ভয় করে বাবা? আমি তো তোমার মেয়ে। আমার মেয়ে হতে যাবে কেন? আর সত্যি যদি তুই আমার মেয়ে হস তাহলে তোকে আমি চিনতে পারছি না কেন? তুমি চিনতে না পারলেও ঈশ্বর আমাদেরকে চিনে দিয়েছেন বাবা। তাই তো তুমি আমি রক্তের সম্পর্ক না হলেও ঈশ্বর আমাদেরকে কত কাছাকাছি এনে দিয়েছেন দেখো বাবা। আমার অতীতটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে তুমি। তুমি কি পারবে সেই হারার অতীতটাকে আবার নতুন করে আমার জীবনে ফিরিয়ে আনতে? নিশ্চয়ই পারবো বাবা। তোমার সেই হারানো অতীতকে তোমার জীবনে ফিরিয়ে আনবো, কিন্তু তার আগে যে তোমাকে নিজেকে খুঁজে পেতে হবে বাবা। কে তুমি বলো না? তারা তোমার এই অবস্থা করেছে, একবার মনে করার চেষ্টা করো বাবা। পারছি না। যখনই কোনো কিছু মনে করতে যাই তখনই আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। আর সেই জন্যই আমি আমার মামনির মুখটা কিছুতেই মনে করতে পারছি না। বাবা বাবা আমার কাছে ছিল আমার মাঝে যদি তোমার মামনি ফিরে আসে বাবা। আমি আমার মামনিকে ফিরে পাবো। আমার মামনিকে কেড়ে নিয়ে চলে। কেঁদো না বাবা, তুমি একটু শান্ত হও। তুমি ওদের কাছ থেকে আমার মামনিকে এনে দেবে? নিশ্চয় এনে দেবো, কিন্তু তার আগে তুমি এই খাবারটা খেয়ে নিতে হবে বাবা। কিচ্ছু না। বাসবো ভালো রাখবো ভরে, বাসবো ভালো রাখবো ভরে। এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নিয়ে নিল খেলোই খারাপ হয় দোষ আমার মাকে এত যত্ন দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখতিস না, তাই মাঝে মাঝে আমার ইচ্ছে হয় বাবা। তোকে মা বলে ডেকে ওরে তোর পায়ে বাবা
ওই মুখুক্ষুর হৃদয়ের মাঝে আমি তোমার আর একটা মামুলি হয়ে একটু জায়গা পেতে চাই বাবা, একটু জায়গা পেতে চাই। হাতকাড়ি ও নিচে লাগাও না, কি ব্যাপার? হঠাৎ এই সময় আমার বাসায়? এমএলএ স্যার আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাছাড়া আপনার তো থানায় যেতে দেরি রয়েছে, আর এমএলএ স্যার ওদিকে ব্যস্ত মানুষ, তাই আমি সঙ্গে করে আপনার বাসায় নিয়ে এলাম। আপনারা অফিসে ওয়েট করুন, আমি একটু আসছি। জনপ্রতিনিধি কখনো করার জন্য ওয়েট করে নেবে না, জনপ্রতিনিধি টাকা পাওয়ার জন্য সবাইকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে। এটাই নিয়ম। নমস্কার। নমস্কার। কি আপনি? এখানকার এমএলএ দুঃশাসন সামন্ত। দুঃশাসন তবে মহাভারতের নয়, নবভারতের নিরন্তকে আমরা দিই। মহাভারতের দুঃশাসনের সাথে আপনার চরিত্রটা ওতপ্রোতভাবে জড়িয়েছে, কারণ উনি মহাভারতে অনেক সর্বনাশ করেছিলেন। তা আপনি কি এরকম কোনো মহৎ কাজ করেছিলেন না, যাকে লোকে আপনাকে দুঃশাসন সামন্ত বলে আখ্যা দিতে বাধ্য করেছে? বলেন আপনি যেটা জন্য ছিলেন বলে ফেলুন। আমি বলছি এই থানাতে প্রথম যারা জয়েন করেন এমএলএ সাহেব আশীর্বাদ নিয়ে জয়েন করেন, কিন্তু আপনি তো করেননি, তাই এমএলএ স্যার বাধ্য হয়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। একটা কথা বলে রাখবেন মিস্টার রাঘব রায়, আর বলুন। সরকার আমাদেরকে এই পোশাকটা পরিয়েছে হ্যাঁ। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কারণ আশীর্বাদ বা তাড়াতাড়ি করে ধন্য হওয়ার জন্য নয়। এই সরকারটা আমাদের, তাই ইচ্ছে করলে যে কোনো সময় আপনার ইডিয়েটের মতো কথা না বলি না, জাস্ট একটু পড়াশোনা করুন, একটু পড়াশোনা করুন। এমএলএ হলে সব জানতে হওয়া যায় না। আর একটা কথা মনে রাখবেন, সরকার কখনো আমার চাকরি দিতে পারে, বরঞ্চ আমি ট্রান্সফার করে দিতে পারে। সারাদিন মানুষ তো দূরের কথা, একটা কুকুর ছাগলের উপর দেখতে পাবেন না, তখন কেউ পারেন না। সামন্ত, আমার প্রতি আপনার এত জানা কিসে? আমি কি আপনার বাবা? আপনি আমার বাবা থানে বলতে আছে অনেক বেশি ক্ষতি করেছেন। বলুন বলুন কোন খোদান এবং পাপের খোদান বন্ধ করবেন। ওরা কোনো শুরু দেখাতে পারেনি তাই? তাছাড়া দীর্ঘদিন ধরে ওই পালি খাতান পাথর খাতানগুলো সরকারকে ট্যাক্স না দিয়ে বেআইনি ভাবে চলছিল, তাই সেগুলো বন্ধ করেছি। আমি এই আমি কি সিদ্ধান্ত দেব সেদিকে চোখ তুলে আপনার চোখ তুলে তোমার এত বড় সাহস! তুমি একজন ওসিকে হুমকি দিচ্ছ, তোমাকে আমি অ্যারেস্ট করব। আমার কথা শুনুন, আমার কথাটা শুনুন ম্যাডাম। এলাকার একজন ঘটনাবন্ধ ব্যক্তি, তাকে অ্যারেস্ট করলে হয়তো এলাকায় আগুন জ্বলে উঠতে পারে। এই আগুন জ্বালানোর ক্ষমতা আমার আছে। আপনি আগে উনাকে অ্যারেস্ট করুন। সরি ম্যাডাম, আমি উনাকে অ্যারেস্ট করতে পারবো। এই মুহূর্তে আমার অর্ডার না মানলে আমি আপনাকে সাসপেন্ড করার জন্য এসপির কাছে রেকমেন্ড করতে বাধ্য হব। সামন্ত বাবু, ये साला डे पहले से कुछ आवाज आता था। you are under officer. জানো না কি ভুল তুমি আজ করলে? আর এই ভুলের মশল যে কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। আমার জায়গা নেই, আপনি উনাকে এক্ষুনি লকাপে আটকে রাখুন, আমি নিজে গিয়ে লকাপে ট্রান্সফার করবো। আপনাকে কষ্ট করে কোর্টে যেতে হবে না ম্যাডাম, পরিস্থিতি গুরুত্ব আন্দাজ করে কোর্ট থেকে ওনার জন্য আমি আগামী জামিন নিয়ে এসেছি। লড়াইটা আমি যত সহজে শেষ করতে চেয়েছিলাম, अल्लाह तुमको भाला रखो। ম্যাডাম, এবার দেখুন
কার কতক্ষণ রক্তক্ষরণ হয়। হবে না ভাই? এবার কি উনি বাবুকে বলে দাও, বাবুকে বলে দাও। নাকি আপনার আইন আদালতের উপরে? আপনি ওনাকে ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিন, ছেড়ে দিন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। সামন্তবাবু, I am so sorry. কারণ আমি তো লাইনের দাস, তাই উপরে আমার কথা মতো আপনাকে অ্যারেস্ট করেছি। আপনি কথা বলবেন না, একদম কথা বলবেন না। লজ্জা করেন আপনার? আমার কাছ থেকে কানের কারি টাকা খেয়ে আর আমাকে চেনে হোক। আপনি বিষয়টা আমার উপর রাগ করছেন। আরে বাবার কথা কথাই বলে না, পুলিশ কখনো কারো বন্ধু হয় না। ওরা নিজের কেরিয়ারের জন্য নিজের পাত্র পর্যন্ত জেলে পুরে পুলিশ অফিসারের কথা আপনি মিস্টার সামন্তের মতো লোককে অ্যারেস্ট করে ফেলেন। একটাবার ভেবে দেখবেন না যে মিস্টার সামন্ত আপনার কত কত উপকার করেছে। একটা কথা কান খোলা ছোড়া রাখুন ম্যাডাম, আজ পর্যন্ত এই থানার কোন পুলিশ অফিসার আমার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলার সাহস পায়নি, অথচ আপনি আমাকে অ্যারেস্টের মতো দুঃসাহস দেখিয়েছেন। শুধু খাঁটি পোশাকটাই নয়, আপনার শরীর থেকে যদি একটা একটা করে সমস্ত পোশাক খুলে ফেলতে না পারি সাধারণত, তবে বহু ভালো নদী করে মাত্র হবে কাজটা আপনি ঠিক করলেন না। যে আগুন দিয়ে আপনি খেলতে শুরু করেছেন সেই আগুনে পুড়ে মারার জন্য প্রস্তুত থাকুন। প্রস্তুত থাকুন। সর্বনাশ হয়ে গেল ম্যাডাম, সর্বনাশ হয়ে গেল। আপনার সাথে সাথে আমারও মহা সর্বনাশ। আচ্ছা মিস্টার রায়, আপনি তো দীর্ঘদিন ধরে সামন্তের সাথে জড়িয়ে আছেন। উনি কোথায় যান? আপনি কি আমার সব বলতে পারবেন? নিশ্চয় বলতে পারবো, নিশ্চয় বলতে পারবো। কোথায় কোন কোন গোদাম কি কি মাল রয়েছে আমি সব বলতে পারবো। আপনি কি আমার সব কথা বলতে পারবেন? শুধু তথ্য নেই ম্যাডাম, শুধু তথ্য নয়, আপনার সাথে থেকে ওইসব গোদাম ঘরগুলো আমি নিজেই রেস্ট করবো আর সত্যি সত্যি ওদেরকে আমি বুঝিয়ে দেবো।